এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটি পিঁপড়ে যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবল, একটু মধু খেয়ে নেই, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেলো। বাহ, খুব মজা তো, আর একটু খেয়ে নেই। আরেক চুমুক খেলো। তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে খাচ্ছিল। ভাবল, এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল। পূর্বে নিচে থেকে খেয়েছিল। ভাবল, নিচের মধু এত মজা, উপরেরটা হয়তো আরও অনেক মজা হবে। তাই আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামসে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে পা দুটো নিজের অজান্তে আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ পায়ের দিকে নজর পড়ল তার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকেই নিজেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকি মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিঁপড়াটি মধুর ভিতর আটকে পড়ে মৃত্যুবরণ করল। এই বিশাল দুনিয়াটা এক ফোঁটা মধুর মতো। যে এই মধুর পাশে বসে অল্পতে তুষ্ট থাকবে, সেই বেঁচে গেল। আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে লোভ লালসায় বাদবিচার না করে শুধু খেয়েই গেল, আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকে পড়েই মারা যাবে। তখন আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। ধ্বংস অনিবার্য। তার দুনিয়া ও আখেরাতের দুটোই শেষ। হে ঈশ্বর, আমাদের সবাইকে দুনিয়ার মায়াজাল থেকে বেঁচে থাকার শক্তি দান করুন।